রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন মহান রাব্বুল আলামিন এই ইসরাফিল আলাইহিস সালাম কি ডাক দিয়া বলবে, রে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়া দে, সিংহায় ফুৎকার দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত চন্দ্র নক্ষত্র সূর্য তারকারাজি সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার যখন ফুৎকার দিবে, তৃতীয়বার যখন ফুৎকার দিবে, সমস্ত মানুষ যার যার কবর থেকে উঠতে থাকবে, তার প্রভুর দিকে সমবেত হতে থাকবে, তার প্রভুর সম্মুখে যাইবে। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে খুব ভয়ঙ্কর। ওই কাল কিয়ামতের অবস্থাটা হবে খুব ভয়ঙ্কর। ওই কিয়ামতের অবস্থায় আমরা 40,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবো। ওই কিয়ামতের মাটি হিসাবের জন্য 40,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবো। আধ হাত উপরে থাকবে সূর্য, আধ হাত উপরে থাকবে 12টা সূর্যের তাপ, নিচে থাকবে তামা। এই সূর্যের তাপে মাথার ভিতরে গরম, মাথা গলে গলে সীসার মতো পড়বে, আবার নিচ দিয়া তামা। কিভাবে সহ্য করবেন বাবারে? একটু লক্ষ্য করে দেখো কি অবস্থাটা হবে সেই দিন, কি অবস্থাটা হবে ও বন্ধু। আর ওই সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়াটা যখন যারা পাবে, 7 শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক হইল যারা ন্যায় পরায়ণ বাদশাহ। ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন যারা টাকা খাইয়া বিচারটা উল্টাই দেয়, এরাই নাকি? হ্যাঁ, সমাজের মধ্যে তো এখন এরকম বেশি হচ্ছে। তাহলে যারা ন্যায়পরায়ণ বাদশা আমাদের এলাকার ভিতরেও যারা মনে করলেন মোটামুটি নেতাগিরি করে আর কি, মানে যারা বিচার টেচার করে, এরাই তো নেতা নাকি? এগুলোর কথা কিন্তু সমস্ত এলাকার লোকেও মানে। তাদেরকে আমি বলতেছি, এটাই বলতেছি, টাকা খাইয়া বিচার উল্টাইয়েন না। দেখেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে 1 নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশা। প্রথম তাদের কথাই বলছে। ন্যায়পরায়ণ বাদশা যদি না হতে পারেন তাহলে মাইরটাও খাবেন ওরকম। সত্য বলবেন, সত্য সঠিক বিচার করবেন, সব ঠিক থাকবে। তাহলে 2 নম্বরটা হইল মসজিদের সাথে সম্পর্ক রাখা। এই মসজিদের সাথে সম্পর্ক আছে আমাদের? আছে। যেমন সপ্তাহে একদিন আছে, তাই না? আমরা শুক্র আলী মুসল্লি, তাই না? শুক্র আলী না, শুক্র আলী মুসল্লি। শুক্রবার দিন আসলাম, আসার পর ঠুস 2টা দিলাম, দেওয়ার পর সুন্নতটা আমরা ঠিকভাবে পড়লাম। এই ঠিক মতো আমরা সুন্নতটাও পড়ি না, শুধু 2 রাকাত নামাজ পড়লাম, একবার হুড়হুড়ি বাইরে হয়ে গেলাম গা। মসজিদে বই লাগলাম, মসজিদ এই যে 1 সপ্তাহ লেগে গেলাম 2টা সেজদা দিয়া। যদি টাইলস লাগে টাইলস দিব, টাকা লাগলে টাকা দিব, সিমেন্ট লাগলে সিমেন্ট দেবো, কিন্তু আমার 1 সপ্তাহের মধ্যে আর পাবি না। কথা কোন ঠিক কিনা? আমরা হইলাম এরকম মুসলমান। এটা কি মসজিদের সাথে সম্পর্ক হইলো? এই আপনি এক আজকে খাইলেন, আপনার জীবনটা বাঁচানোর জন্য আমার খাওয়ার দরকার আছে না? খাওয়ার দরকার আছে না? তাহলে খাওয়ার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। এখন যদি বলেন আমি আজকে শুক্রবার খাইলাম আর আবার শুক্রবার আইলে খাবো, আর মাঝখানে খাইতাম না, খাওয়ার সাথে সম্পর্ক হইলো? সম্পর্ক না হওয়ার কারণে কি পেটও ভাত যায় নাই, থাকতেই পারবেন না, মরে যাবেন গিয়া। 2 বেলা না খাইলে তো অবস্থা কাহিল হয়ে যায় গিয়া। রাস্তা দিয়ে আইটা গেল 2 ঠেঙ্গে বাড়ি গিয়ে বইরা যায় গিয়া, ওষ্টা খায়, ঠিক না? তাহলে ভাতের সাথে সম্পর্ক রাখলে, খাওয়ার সাথে সম্পর্ক রাখলে পেট ঠিক, আমার শরীরে সব ঠিক। কথা কোন ঠিক কিনা? আর যদি আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি, আমাদের মসজিদের সাথে সম্পর্ক ঠিক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই মিয়া, এই মসজিদে নামাজ পড়তে আসলে মিয়া নবীর সুন্নত অনেকগুলো আদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে বেশি সুন্নতকে মহব্বত করবে, একটু কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন বাবাজি। যে বেশি সুন্নতকে বেশি মহব্বত করবে, সে আল্লাহর পয়গম্বরের নিকটবর্তী হবে। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরের নিকটবর্তী হবে, সে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেল, সে জান্নাতের নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যদি সুন্নতের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক নাই,
তাই না? আর আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক না থাকলে আল্লাহ তাআলার সাথেও সম্পর্ক নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকলে জ্ঞানের জান্নাতে দিব না জাহান্নামে দিব? জান্নাতে দিব না? হ্যাঁ ঠিক আছে, জাহান্নামে দিব। কোথায় দিবে? জাহান্নামে দিবে। তাহলে আল্লাহ রাসূলের সুন্নতগুলো যদি আমরা মসজিদে আসিয়া পড়ি, এতে আমাদের সুন্নত দেখেন কতগুলো আদায় হয়ে যায়। যখন আমরা নামাজে যাই, যাওয়ার আগে ওযু করা লাগে কিনা? ওযুর মধ্যে নিয়ত করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, কুলি করা সুন্নত। ওযুর দ্বারাতে কতগুলো সুন্নত আদায় হয়ে যায়, হয় না? অনেকগুলো আদায় হয় না? আবার মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় 5টা সুন্নত আছে না? আবার বাইর হওয়ার সময় 5টা সুন্নত আছে, 10টা সুন্নত এখানে, ওযুর সুন্নত আছে। আবার নামাজ পড়ি, নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? তাহলে দেখেন তো আমাদের দাঁতে কতগুলো সুন্নত আদায় হয়ে গেল। আর এই সুন্নতগুলো যদি আমরা আদায় করি তাহলে আল্লাহর রাসূলের নিকটবর্তী হতে পারবো। কথা কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি করে কাঁদলে তিনি জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তাহলে আল্লাহর পয়গম্বরকে যদি পাইতে হয় তাহলে আল্লাহর পয়গম্বরের সুন্নত আমাদের দরকার আছে কিনা বলেন? 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী চলে গেল। আর 1 নম্বর শ্রেণী হইল 3 নম্বরটা যৌবন বয়সের ইবাদতকারী যুবক। যৌবন বয়সে যারা ইবাদত করবি তারাও কিন্তু জান্নাতের ওই জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ তাআলার আরশের নিচে, আরশের ছায়ার নিচে তাকে জায়গা দেওয়া হবে। আরেক ব্যক্তি হইল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একজন অপরজনকে যদি ভালোবাসে। আরেকটা হইল যারা নির্জনে বসে নিজে গুনাহ করছে, গুনার প্রতি লক্ষ্য করিয়া 2টা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে। আরেকটা হইল অপকর্ম থেকে, মানে একটা সুন্দরী নারী আপনাকে অপকর্ম কাজের জন্য ডাকছে, এখান থেকে আপনি বিরত থাকবেন। যদি থাকতে পারেন আরশের নিচে ছায়া পাবেন। আরেক নম্বর ব্যক্তি হইল যারা ডান হাতে দান করবে, বাম হাতেও যেন না জানে। কথা কোন ঠিক কিনা? এই দান করলে কি হয়? আরশের নিচে ছায়া পাওয়া যাবে দান করলে। দান বলেন, দানে আনে দানে কমে না, কেউ বুঝে কেউ বুঝে না। দানে আনে দানে কমে না। অনেকেই মনে করে 500 টাকা দিলাম পকেটটা ফাঁকা হয়ে গেল। না, আমি আর ফাঁকা হইল না। কজে 500 টাকার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে 5000 টাকা দিবে। এই আল্লাহ তাআলা কি কম আছে নাকি? আল্লাহ একের বদলে দেয় কত? একের বদলে তো কত দেয়? 10 দেয়। তাহলে আল্লাহ তাআলা দিলে আমার দিতেও সমস্যা কি? সমস্যা আছে? আর এই দানটা এমন একটা দান, যে ব্যক্তি দান করবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলেন মানুষ মরার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? এর মধ্যে একটা হইল যারা দান খয়রাত কইরা যায়। যারা দান খয়রাত কইরা যায় তাদের আমলটা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে। আজকে আপনি মইরা গেলাগা, আপনার সন্তান আপনার জন্য একটা মুন্সিও খাওয়াবো না, 10টা টাকা দান করব তাও একটু লুকাচুরি করবো, দিমুনা এরকম একটা ভাব থাকবে। আপনার আমলটা যদি আপনি করে যেতে পারেন এটা কার্যকরী বেশি হবে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আল্লাহর রাস্তায় আপনার দান কইরা যান, কাল কিয়ামতের ময়দানে বুঝবেন না, আরে 500 টাকা দিলাম, আজকে যদি 1000 টাকা দিতাম কতই না ভালো হইতো। আচ্ছা, এটা এখানে রইলো, তারপর এখান থেকে শুরু করবো, ঠিক আছে ইনশাল্লাহ? একটু সামনের দিকে যাই নাকি? মা বোনরাও আছে, তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করব। তাদেরকে একটু খালি তাদের বিষয়ে আজকে আলোচনা করবো, তাদের বিরুদ্ধেই করবো, তাদেরকে তাদের সহমত নিয়ে করবো নাকি, তাদের বিরুদ্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করি, মহান রাব্বুল আলামিন আমাদেরকে কিসের মর্যাদা দিবেন বলেন? দেখুন কার ওয়াজটা মনে আছে? হ্যাঁ, কে বলছেন? মাশাআল্লাহ, এই লোকটা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে। তাহলে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। এই একটা আমল দিয়ে গেলাম, 20 বার মৃত্যুর কথা স্মরণ করব। ও বন্ধুরে, ওই অন্ধকার কবরে যাবা, ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই অন্ধকার কবরে কি হিসাব দিবা? ওই অন্ধকার কবর যে আযাবটা হবে রে বন্ধু, ওই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, যদি কেউ ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে তার আমল, তার যে ছেলে জাহান্নামের ভিতরে যাবে, কবরের ভিতরে আযাব হবে, এই কবরের আযাবটা তার লাঘব হয়ে যাবে। আরেকটা আছে দোয়া, সেই দোয়াটা আমরা যদি মুখস্থ করতে পারি তাহলেও কবরের আযাবগুলো লাঘব হয়ে যাবে। সেই দোয়াটা হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। পারেন? কেউ পারেন? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা যদি কেউ যদি সকাল বেলায় এবং বিকাল বেলায় পড়ি, কবরের আযাবগুলো লাঘব হবে। ও বন্ধু, ওই অন্ধকার কবরের জন্য কিছু লইয়া যাও, কিছু এই দুনিয়ার ভিতরে দিয়া যাও। ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ ঘর না, ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ ঘর না। ওই অন্ধকার কবরে যারা যায় তারা বুঝে এই ঘরটা কেমন। আমরা তো যাই নাই, আমরা বুঝতে পারি নাই। আর যার মৃত্যু হয় সেও বুঝে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে, আমাদেরকে যাইতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে বাজান। আমাদের শরীরের ভিতরে যে পোশাকটা আছে আমরা গায়ে দিই, এই পোশাকটাও কিন্তু আমরা সারা জীবন গায়ে দিতে পারি না, ছিঁড়ে যায়, আমরা ফালায়া দিই। এই প্যান্ডেলটা দেখেন আছে কত সুন্দর, কালকা থাকবে কিনা বলেন? কালকাও থাকবে না। এজন্য বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে তো আমরাও বেশি দিন থাকবো না। যখন হায়াতের জিন্দেগি শর্ট হয়ে যাবে, তখন তো আমরা ওই অন্ধকার কবরে চলে যাব। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবান একটু চিন্তা কইরা যায়েন। এই দুনিয়া থেকে একটু আমলটা করিয়া যায়েন, তা না হলে কিন্তু অবস্থা খুব খারাপ থাকবে। এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার ভিতরে মহান রব্বুল আলামিন জান্নাতের 100% নাজ নিয়ামত থেকে 1% নাজ নিয়ামত দিছে। এই 1% নাজ নিয়ামত পাইয়া আজকে আমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে গেছি, পরকালকে ভুলে গেছি। আল্লাহ তাআলা যদি আর 2% দিত তাহলে আমাদের কি অবস্থাটা হয়ে যাইতো। 99% আল্লাহ তাআলা নাজ নিয়ামত জান্নাতে আমার আপনার জন্য লুকায়া রাখছে। ওই নাজ নিয়ামতটা কাল কিয়ামতের ময়দানে দিবেন। ও বন্ধুরে, যখন আমরা অন্ধকার কবরে যাব, কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হয়ে যাবে, সবাই যখন একত্র অবস্থায় দাঁড়ায় যাবে,